আমি আপনাকে বলেছি তো, আমি বাবাকে কোনো দিনও জানতে দেব না যে আমি শুভ কাকুকে খুঁজে পেয়েছি। কিন্তু এইভাবে তো আমি নিশ্চিন্ত হয়ে থাকতে পারবো না। শোনো রাধারানী, তুমি আমাকে কথা দাও, তুমি কোনো দিন শুভর কথা দুলালকে বলবে না। যদি দুলাল এই বাড়িতে আসেও তুমি বাধা দেবে। দুলাল? কোন দুলালের কথা বলছো মম? না, দূর দূর দূর, সারা রাত আমার আর ঘুম আসবে না। মেয়ে বাড়িতে না থাকলে কখনো বাপের ঘুম আসে? রাধামা যতই বলুক, অফিসের লোকজন রয়েছে, বসের বাড়ির লোকজন রয়েছে, আরে বাবা বিপদে পড়লে বাপের মতো কেউ আগলাবে না? একটা ফোন করে দেখি। না না, থাক থাক থাক, হয়তো এই সবে কাজকর্ম সেরে ঘুমিয়ে পড়েছে। কাঁচা ঘুমটা আর ভাঙাবো না। বড্ড চিন্তা হচ্ছে আমার, এত দুশ্চিন্তা হয় মাঝে মাঝে। কথায় কথায় তো বলো তোমার মেয়ের মতো ভালো মেয়ে নাকি হয় না, এমন মেয়ে জুড়ি মেলাই নাকি ভার। তা যে মেয়ে নিজের বাপের রাতের ঘুম কেড়ে নেয় সে কেমন ভালো মেয়ে আমায় বলতে পারো? দেখো মনোরমা, এই রাত দুপুরে যা জানো না আর যা বোঝো না তাই নিয়ে কোনো কথা বলো না আমার সঙ্গে। মেয়েটা তো অফিসের কাজ পড়ে গেছে, শুনলে তো? তা কাজকর্ম ফেলে রেখে বাড়ি ফিরবে? এই শোনো, তুমি না আমাকে অফিস দেখিও না। অফিস? আমার বাপের বাড়ির ওদিকে লোকেরাও না বড় বড় অফিসে বড় বড় চাকরি করে, কোথাও তোমার মেয়ের মতো এমন বেলের লাপানা আমি দেখিনি। মনো, তোমায় কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, তোমার জিভে এবার একটু লাগাম দাও। না না, লাগাম দেব না, আমি দেব না। এতদিন আমি চুপ করেছিলাম, কেন বলো তো? ওই পাড়াপড়শি কি বলবে সেই ভয়ে আমার বুক কাঁপতো। আর আমি থেমে থাকবো না, এবার আমি মুখ খুলবই খুলবো। দেখো না, কাল সকালে তোমার মেয়ে রাধারানীর ডানা যদি না ছাটি, তোমার ওই শখের চাকরি করতে যাওয়ার মেয়ের শখ যদি না ঘোচায়, তো আমার মনোরমা বেরা নয়। কথাটা মনে রেখো তুমি। কৃষ, তুমি এখানে এত ভোরে ঘুমাওনি? না মম, অ্যাকচুয়ালি আমার ঘুম আসছিল না। বাট তুমি দুলাল দুলাল কি বলছিলে মম? দুলাল? ও হ্যাঁ, দুলাল। আমি রাধার সঙ্গে ডিসকাস করছিলাম ওই ওই ফ্রড রাধার কথা আর কি। হ্যাঁ, কিরম দুলালের মেয়ে করে তোমার ড্যাডকে বোকা বানালো। মানে রাধা যদি চিঠিটা না দিত আমাদের কি হতো তুমি বলো? সত্যি মানে চারিদিকে এত ফ্রড এন্ড ক্রিমিনাল সব ভরে গেছে না? হ্যাঁ তাই তো, এখন আসল নকল কাউকেই বিশ্বাস করা যায় না, বলুন। এই, তুমি গেস্ট রুমে যেতে গিয়ে ভুল করে মমের রুমে চলে গেছিলে নাকি? না না, ওর সঙ্গে তো আমার করিডোরে দেখা হলো। আর তারপরে নিশ্চয়ই বকবক করে তোমার মাথাটা খারাপ করে দিয়ে যাবে। এই, তোমার যখন কাজ কমপ্লিট হয়ে গেছে তখন তুমি ঘুমিয়ে পড়লে না কেন? মমকে ডিস্টার্ব করছিলে। এরপর তো ট্রেনে যেতে যেতে ঘুমিয়ে পড়বে, আর তারপরে স্টেশন মিস হলে। না না না, আমরা যারা লোকাল ট্রেনে যাতায়াত করি তাদের আপনি জেনেন না। প্রথমে ঢুলতে ঢুলতে হাওড়া থেকে যাব, তারপর কাটোয়ার বাসে শুনেই ঠিক তিরিং করে নেমে যাবো ট্রেন থেকে। এ মা, তো ভোর হয়ে গেছে, সকালের আলো ফুটে গেছে, আমি এবার আসি। বাট মম, ওর রিলিজ অর্ডার অ্যান্ড না না, আই হ্যাভ সাইন্ড এভরিথিং, সব সাইন হয়ে গেছে, সমস্ত ফর্মালিটিস টেকেন কেয়ার অফ। রাধা, সো অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। কৃষ স্যার, আমার ডিজাইনগুলো সব স্টুডিওতে রাখা আছে, আমি তো আর আসবো না। আমি বলছি দেখবেন, আপনাদের আর কোনো অসুবিধা হবে না।
আপনাদের লঞ্চ খুব ভালো হবে। আর আপনার বিয়েও খুব ধুমধাম করে, খুব বড় করে হবে। আমি জানি যারা ম্যাডামের সাথে আপনার বিয়ে ঠিক হয়ে আছে। যারা ম্যাডাম খুব ভালো, আপনাকে খুব ভালোবাসে, আপনার খুব খেয়াল রাখবে, দেখবেন। আপনারা দুজন একসাথে খুব ভালো থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের এত সুন্দর বাড়ি, এত সুন্দর অফিস, শুধু আমারই এখানে আর কাজ করা হলো না। আসি। জানি না বিপদ কাটলো কিনা। এই মেয়েটা যদি চালাকি করে ওর বাবাকে নিয়ে এসে শুভর সামনে দাঁড়ায়, তখন কি হবে? এত ভালো ডিজাইন করো, শুধু শুধু কাজটা ছাড়বে কেন? আই নিড ইউ রাধা, আমার সত্যি তোমাকে খুব দরকার। একটু ভেবে দেখো না, যদি চাকরিটা না ছাড়লে হয়। তোমার বাবা একটা ছোটখাটো বর্ধমানের শাড়ির দোকান চালায়, আকাশ কুসুম কল্পনা করছো বসে দুজনে। আসলে কি না, ওই বাড়ি গাড়ি, আমাদের টাকা পয়সা, যশ প্রতিপত্তি দেখে তোমার মাথা ঘুরে গেছে। তুমি কি বলতে চাইছো তোমার এখানে আসা তোমার আর তোমার বাবার একটা কনস্পিরেসি না? আমি কেন খাচ্ছি? কেন খাচ্ছি আমি? আমি তো এই সব কিছুতে বড্ড বেমানান। কোনো কিছুতেই তো আমি ফিট করি না। যা হয়েছে ভালো হয়েছে, যা হয়েছে আমার জন্য ভালো হয়েছে, আমার বাবার জন্য আরো বেশি ভালো হয়েছে। আমি যাই, বাড়ি যাই, বাবা চিন্তা করছে। আমার কি মনে হয় স্যার, দুলালবাবু হয়তো আর এখন বর্ধমানে থাকেন না। আপনাকে হয়তো কেউ ভুল খবর ভুল খবর দিয়েছে। খবরটা কে দিয়েছে তুমি জানো? কেউ নয়, খবরটা দিয়েছেন সরোজদা, মেদিনীপুরের সরোজদা। সরোজদাকে ছোটবেলা থেকে আমরা নিজেদের দাদার চেয়ে বেশি মনে করতাম। ভুল খবর দিয়েছে। আরে তিনি যেচে কেন আমাকে দুলাল সম্পর্কে ভুল খবর দেবেন না? একথা বললেও আমি বিশ্বাস করব না। না 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 স্যার, ভুল খবর নয়। আসলে আমার মনে হয় যে দুলালবাবু একটা সময় হয়তো বর্ধমানে থাকতেন, এখন হয়তো উনি আর বর্ধমানে থাকেন না, অন্য। স্বপন, তুমি যাও তো, যাও গিয়ে ব্যাপারটা ফলো আপ করো, ওই কেবল অফিসে ফোন করো
হ্যাঁ, আর কেবল অফিসে বারবার ওই অ্যাডটা যাতে রিপিটেডলি চালায়, কন্টিনিউয়াসলি চালাবে এরকম ইনস্ট্রাকশন দিয়ে দাও। আর ওদের অফিসে কোনো ফোন এসছে কিনা সেটা চেক করো, যদি এসে থাকে আমাকে জানাবে। ঠিক আছে। আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। এভাবে আপনার সামনে দাঁড়িয়ে একটার পর একটা মিথ্যে বলে যাচ্ছি, না, এ আমার ধম্মে সইবে না, কিছুতেই না। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? হ্যাঁ স্যার, যাচ্ছি যাচ্ছি স্যার। এতদিন তো জানতাম দুলাল বর্ধমানে থাকে, এখন যদি বর্ধমান থেকে অন্য কোথাও চলে গিয়ে থাকে তাহলে কোথায় খুঁজবো? এদিকে শোভা তো কৃষের এঙ্গেজমেন্ট করার জন্য একেবারে নাছোড় বান্ধা, সারার বাবা মাও এসে যাবে। আমি কি তাহলে সত্যি দুলালকে দেওয়া কথা রাখতে পারবো না? দুলাল, দুলাল তুই কোথায়? যত তাড়াতাড়ি সম্ভব তুই আমার সঙ্গে যোগাযোগ কর ভাই, তোকে যে আমার খুব দরকার, খুব দরকার। না, আমি কোচিনে যাব না। কি? আমি কোচিনে যাব না। মানে কোচিনে যাবি না মানে? দিদি না ফেরা পর্যন্ত আমি কোচিনে যাব না। এই আদিক্ষেতা না, হ্যাঁ, কোচিনে যাবে না তুমি? আমি কোচিনের স্যারের পেছনে মাসে মাসে 100 টাকা খরচা করব, আর তুমি তোমার দিদির জন্য হাপিত্তাস করে বসে থাকবে বলে যাবে না? ধর শিগগিরি, যেতেই হবে তোকে কোচিনে একেবারে। এই দেখো, আরেকজনকে দেখো, বড় মেয়ের জন্য সারা রাত্রি ধরে চিন্তা করে করে না ঘুমিয়ে এখন তিনি দিনের বেলা পড়ে পড়ে ঘুমোচ্ছেন। এই ওঠো, ওঠো, বাজার যাও, যাও বাজার যাও। তোমার বড় মেয়ের জন্য কি আমার সংসারে হাঁড়ি চলবে না নাকি? হ্যাঁ, রাধামা এসে গেছে না? রাধামা, রাধামা আসেন আসেন, তোমার রাধামা আসেন। 8:30 বাজতে চললো, তবুও তার দেখা নেই। দেখো কে, হয়তো আর কোনোদিনই আসবে না। মনোরমা, কি বলছো কি তুমি? ওই তো দিদি চলে এসছে। এই তো এসছিস মা? হ্যাঁ বাবা, আসলে না। দাঁড়া, যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই দাঁড়িয়ে থাক। এক পাও নড়বি না এখান থেকে। কি বলছো কি তুমি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তোমার? চুপ, একদম চুপ। ঠিকই তো বলছি গো। ও হচ্ছে এই বংশের প্রথম মেয়ে, যে বিয়ের আগেই সারাটা রাত বাড়ির বাইরে কাটিয়ে এসেছে। ওকে কি এমনি এমনি ঘরে ঢুকতে দেওয়া যায় গো? ওকে বরণ করে না ঘরে তুলবো? বিনা, কোথায় আছিস রে? ঠাকুর ঘর থেকে বরণের থালাটা নিয়ে আয়। কি শুরু করেছো তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? মেয়েটা সারাদিন সারা রাত খেটে খুটে বাড়িতে ফিরেছে, কোথায় তাকে বসিয়ে একটু জল টল দেবে, তা না এসব কি শুরু করেছো তুমি? আয় তোমা, আয় তুই, আয় ভেতরে। খবরদার বলছি, ও যদি এখান থেকে এক পাও নড়ে আমি কিন্তু সারা বাড়িতে আগুন ধরিয়ে দেবো। কিরে বিনা, তোর আসতে এত দেরি হচ্ছে কেন? একটা থালা আনতে এত সময় লাগে? এই তো মা, এই নাও। হ্যাঁ দে।
কাল সারা রাত কোথায় ছিলি? কি হলো, শুনতে পাচ্ছিস নাকি? জিজ্ঞেস করছি, কাল সারা রাত কোথায় ছিলি? অফিসে ছিলাম মা, অফিসে অনেক কাজ পড়ে গেছিল তো তাই। প্রমাণ দেখাতে পারবি? কোনো প্রমাণ দেখাতে পারবি যে তুই সারা রাত অফিসেই ছিলি? মনোরমা, তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ মনোরমা। আর তোমার সোহাগের মেয়ে, সে যে সারা রাত বাড়ির বাইরে থেকে তার অধিকারের সীমা ছাড়িয়ে গেছে, সে বেলাতে তুমি কিছু বলছো না? সে বেলাতে তুমি তার ঢাল হয়ে দাঁড়িয়ে আছো? যাও, সরে যাও, সরে যাও এখান থেকে। কি হলো, কি হলো, করতে পারলি এটা? হ্যাঁ, বাবা মার মুখে চুনকালি লাগাতে পারলি? বিবেকে এতটুকু বাঁধলো না তোর? ছোট বোনগুলোর মুখটা একবারও মনে পড়লো না? হ্যাঁ, চাকরি চাকরি করতে গিয়েছিলে তুমি? যে চাকরি করতে গিয়ে মান ইজ্জত সমস্ত চলে যায়, সে চাকরি তুই নিয়েছিলি কেন? বল, কেন নিয়েছিলি? কিসের মানিজ্জত চলে যায়, মানিজ্জত চলে যায় করছো তুমি? হ্যাঁ, একটা মেয়ে নাইট ডিউটি করে বাড়ি ফিরলে যদি তার মানিজ্জত চলে যায়, অত ঠুনকো আমার মেয়ের মানিজ্জত নয়। কেউ তো দেখতে যাবে না তোমার মেয়ে নাইট ডিউটি করছিল কি করছিল? সবাই কি দেখবে? তোমার মেয়ে সকাল 8:30টার সময় ব্যাগ দুলিয়ে ট্রেন থেকে নামলো। পাড়াপড়শি সেটাই দেখবে। কেউ কি কিছু জানবে না? কেউ কি কিছু বুঝবে না ভেবেছো? কেউ টের পেলেও বা কি? আর তুমি যা চিৎকার শুরু করেছো, সবাই এমনিতেই টের পেয়ে যাবে। ওই যে আরেকজন তৈরি হচ্ছে, দিদির যোগ্য উত্তরসূরি। এই তোর এত বড় সাহস, তুই মার মুখের ওপর কথা বলছিস? দাঁড়া না, আগে বড়টাকে শায়েস্তা করি, তারপরে চুনোপুটিটার অবস্থা আমি দেখাচ্ছি। এই তো তোমার আসল রূপ প্রকাশ পেয়ে গেল। শায়েস্তা করবে, শায়েস্তা করবে তুমি। সারাটা জীবন আমার মেয়েটাকে ভালোবাসতে পারলে না, অথচ তাকে শায়েস্তা করার জন্য তুমি একবারে উঠে পড়ে লেগেছো। ভালোবাসা? তোমার এই মেয়ে ভালোবাসার যোগ্য নাকি? আগেই তো নিজের মাটাকে খেয়েছে। এখন এসছে আমার সংসারটাকে গিলে খাবার জন্য। মা, দোহাই তোমাকে, হাত জোর করছি তোমার সামনে আমি মনোরমা, তুমি বন্ধ করো এসব। মেয়েটাকে আর অযথা কষ্ট দিও না, যন্ত্রণা দিও না মনোরমা। যন্ত্রণা? যন্ত্রণা কাকে বলে এবার তো তুমি টের পাবে। যখন রাস্তায় বেরোলেই পাড়াপড়শি তোমাকে টিপ্পনি ছুড়বে, তখন বুঝবে যন্ত্রণা কাকে বলে। যখন তোমার বড় মেয়ের চরিত্র কীর্তনের জন্য তোমার মেজো মেয়েকে দেখতে এসে পাত্রপক্ষ উঠে চলে যাবে, তখন বুঝবে যন্ত্রণা কাকে বলে। যখন রাধার জন্য আমার ছোট মেয়ের বিয়েতে পর্যন্ত পাড়াপড়শিরা ভাঙচি দেবে, তখন তুমি বুঝবে যন্ত্রণা কাকে বলে। যখন তিনটে আইবুড়ো মেয়েকে নিয়ে এই 4 দেয়ালের মধ্যে দম বন্ধ হয়ে আটকে মরবে, তখন তুমি বুঝবে যন্ত্রণা কাকে বলে। আমার কথাটা একবার খবরদার, খবরদার, একদম আমাকে মা বলে ডাকবে না তুমি। আমি তোমার মা নই, বুঝেছো? আমি লক্ষ্মী আর বিনার মা। বাহ, চমৎকার। এই তো সত্যি কথাটা বেরিয়ে পড়লো। এতদিনে মুখ ফুটে কথাটা তুমি স্বীকার করলে। হ্যাঁ, বললাম আমি লক্ষ্মী আর বিনার মা। আর সেই জন্যই আমি চাই না এই মেয়ের জন্য আমার নিজের মেয়েদের কোনো ক্ষতি হোক।
একটা কথা আমি তোমাদের দুজনকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, কাল থেকে অফিস যাওয়া বন্ধ। কাল থেকে তুমি আবার ওর পাত্র দেখতে বেরোবে। কানা হোক খোড়া হোক যে পাত্রই পাই ওকে আমি বিয়ে দিয়ে দেবো। আর আমার কথা যদি অন্যথা হয় তাহলে আজ যেমন বরণ করে ঘরে তুলেছি, কাল কুলোর বাতাস দিয়ে বাড়ি থেকে দূর করে দেবো। এ বাড়ি আমার। এই বাড়িটা আমার, তাই কে এই বাড়িতে থাকবে আর কে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে সেই সিদ্ধান্তটা আমি নেব, তুমি নাও। রাধামা, আয় মা, আয় আয়, তুই আয়। অনেক ধকল গেছে, অনেক কষ্ট করেছিস, যা হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে। আর একটা কথা মনে রাখিস, কাল থেকে তুই আবার অফিসে যাবি। না, যাবে না, যাবে না। এত কাণ্ডকীর্তির পর তুমি যদি আবার ওকে অফিস যাওয়ার অনুমতি দাও তাহলে তুমি থাকো তোমার মেয়েকে নিয়ে, আমি আমার দুই মেয়েকে নিয়ে এবারে ছেড়ে চলে যাব। না মা, তুমি যেও না মা। তুমি কেন যাবে? আমার একমা তো আমাকে ছেড়ে চলেই গেছে। তুমিও আমাকে ছেড়ে যেও না মা। আমি আমি কাল থেকে আর অফিসে যাব না। কি বলছিস তুই মা? বাবা, আমি আমি কাল থেকে অফিস যাব না বাবা। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি।